যে ছেলের সঙ্গে আগে বিয়ে হয়েছিল সেই ছেলেকে এখনো খুব ভালোবাসে। যদি বুঝতো তবে বাড়ি থেকে কি বার করে দিত? শুধু এইটুকুই নয়, সেই ছেলে তো আবার বিয়ে করছে। কেমন আছো সবাই? আশা করি মাশাল্লাহ সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যারা ভালো নেই তারা নিশ্চয়ই এই সিরিয়াল দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো। ভাই, আমিও তো রোজ এই সিরিয়াল নিয়ে ভিডিও বানাতে বানাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে আবার হাজির হলাম বড়লোক ঘরের ছোট বউ সিরিয়ালের এপিসোড 147-এর ধামাকেদার প্রেডিকশন নিয়ে। আর বন্ধুরা, একটা কথা না বললেই নয়, এই সিরিয়ালে মানুষ বিয়ে করে কম, রিভেঞ্জ নেয় বেশি। সিরিয়াসলি ভাই, এখানে প্রেম ভালোবাসা হয় না, হয় ষড়যন্ত্র আর প্রতিশোধ। মানে একটা বিয়ে করতে গেলে মিনিমাম 3টে পরিবার শেষ হয়ে যায়। আর অর্জুন ভাই অর্জুন ভাই তো এমন লেভেলের কনফিউশনে আছে যে গুগল ম্যাপসও হার মেনে গেছে। ভাই নিজেই জানে না উনি বিয়ে করতে চান নাকি অহনাকে জ্বালাতে চান। একদিন বলে আমি অহনাকে ভুলে গেছি, পরের দিন অহনার নাম শুনলে এমন রিয়্যাক্ট করে যেন কেউ ওর প্রিয় ফুটবল টিম হারিয়ে গেছে। মানে ভাই, ডিসিশন নাও, তুমি কি একজন লাভার নাকি একজন কনফিউজড পরীক্ষার্থী যে ওএমআর শিটে দাগ দিতে পারছো না? এদিকে দুর্গা দেবী এমনভাবে বিয়ের প্রিপারেশন নিচ্ছে যেন অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে 80% ডিসকাউন্ট শেষ হয়ে যাবে। ভাই, এত তাড়াতাড়ি কেন? কার্ড ছাপানো, শপিং করা, ডেকোরেশন সব এত দ্রুত হচ্ছে যেন কাল সকালেই থ্যানোসের স্ন্যাপ হয়ে যাবে। মানে একটু দাঁড়াও তো মাসি, আপনার ছেলে তো এখনও ঠিক করতে পারেনি সে বিয়ে করবে নাকি অহনার পিছনে পিছনে ঘুরবে। আর টুকুন, আরে ভাই, টুকুন তো মানুষ না, ফুল টাইম লাইভ কমেন্টেটর। আইসিসি ওয়ার্ল্ড কাপে যেমন কমেন্টেটরস থাকে, টুকুন হলো এই সিরিয়ালের সেই কমেন্টেটর। যেখানে কোনো ড্রামা নেই সেখানে টুকুন মাইক্রোফোন নিয়ে হাজির, যেখানে আগুন নেই সেখানে টুকুন একটা পেট্রোল পাম্প খুলে বসে। আর তার ডায়লগ ডেলিভারি, ভাই এমন টাইমিংয়ে কথা বলে যে আপনি হাসবেন নাকি কাঁদবেন নাকি টুকুনকে এক চড় মারবেন কিছুই বুঝতে পারবেন না। তো আজকের এপিসোড 147-এ সিচুয়েশন পুরো উল্টে যেতে চলেছে। কেন জানো? কারণ এই প্রথমবার অর্জুনের বাড়ির লোকেরা বুঝতে শুরু করবে যে আসল ভুলটা হয়তো অহনার ছিল না। মানে এতদিন পর ফাইনালি কারো মাথায় বুদ্ধি এসেছে। কংগ্র্যাচুলেশনস। আর সবচেয়ে বড় শখ জানো কি? অহনার সামনে এমন একজন আসবে যে পুরো গেম চেঞ্জ করে দিতে পারে। একদম নিউ এন্ট্রি, ফ্রেশ ক্যারেক্টার। আর এই ক্যারেক্টার আসার পর অর্জুন ভাইয়ের যে অবস্থা হবে সেটা দেখে মনে হবে উনি কোনো কম্পিটিটিভ এক্সামে ফেল করে এসেছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, কারণ আজকের প্রেডিকশনে আছে ইমোশনাল ব্রেকডাউন, মানে কান্নাকাটির মহোৎসব, জেলাসি, অর্জুনের ঈর্ষার আগুন, হিডেন ট্রুথ, লুকানো সত্য যেটা সবাইকে শক দেবে, আর শেষে একটা ম্যাসিভ টুইস্ট যেটা আপনার চেয়ার থেকে আপনাকে লাফিয়ে তুলে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তুমি কোন দৃশ্য থেকে এই সিরিয়ালটা দেখা শুরু করেছিলে। হতে পারে অর্জুন অহনার প্রথম রোম্যান্টিক মোমেন্ট থেকে, হতে পারে দুর্গাদেবীর প্রথম ইভিল প্ল্যান থেকে, কিংবা হয়তো টুকুনের কোনো এপিক কমেডি সিন থেকে যেখানে সে অর্জুনকে রোস্ট করেছিল। যাই হোক না কেন, কমেন্টে আমাকে জানাও। আর যারা আজকে প্রথমবার এই চ্যানেলে এসেছো তাদের জন্য বলছি, আমি প্রতিদিন বড়লোক ঘরের ছোট বউ সিরিয়ালের প্রেডিকশন ভিডিও বানাই, আর সেগুলো এত ডিটেলে বানাই যে মনে হবে আমি নিজেই সিরিয়ালের রাইটার। সো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, নোটিফিকেশন বেলটা চেপে দাও, না হলে পরের এপিসোডের প্রেডিকশন মিস হয়ে যাবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ধামাকেলার প্রেডিকশন। পার্ট 1, অহনার রান্নাঘরে নীরব কান্না, যখন শক্ত মেয়েও ভেঙে পড়ে। এপিসোড শুরু হবে একদম স্লো মোশন দিয়ে। ব্যাকগ্রাউন্ডে হালকা স্যাড মিউজিক বাজছে। ক্যামেরা ফোকাস করবে একটা চায়ের কাপে। ধোঁয়া উঠছে, ধীরে ধীরে ক্যামেরা উপরে উঠবে, আর আমরা দেখব অহনাকে। অহনা দাঁড়িয়ে আছে রান্নাঘরে। সে চা বানাচ্ছে, কিন্তু তার হাত কাঁপছে। চোখের কোণে জল জমে আছে, কিন্তু সে কিছুতেই সেটা পড়তে দিচ্ছে না। বারবার চোখ মুছছে, নিজেকে সামলানোর চেষ্টা করছে। চায়ের পাত্রে দুধ ঢালতে গিয়ে হাত এত জোরে কাঁপছে যে দুধ একটু উপচে পড়ে যাচ্ছে। অহনা থেমে যাবে, একটা গভীর নিঃশ্বাস ফেলবে, চোখ বন্ধ করবে, তারপর নিজেকে বোঝানোর চেষ্টা করবে। এই সিরিয়ালে মানুষ বিয়ে করে কম, রিভেঞ্জ নেয় বেশি। আর অর্জুন ভাই তো এমন লেভেলের কনফিউশনে আছে যে উনি নিজেই জানেন না উনি বিয়ে করতে চান নাকি অহনাকে জ্বালাতে চান। মানে ভাই, এটা তো বিয়ে ঠিক করছে না, যেন কোনো বিজনেস ডিল ফাইনালাইজ করছে। এক সেকেন্ড ইমোশনাল হচ্ছে, পরের সেকেন্ড প্রাইড মোড অন করে ফেলছে। এদিকে দুর্গাদেবী এমনভাবে বিয়ের প্রিপারেশন নিচ্ছেন যেন অ্যামাজনের ফ্ল্যাশ সেল শেষ হয়ে যাবে। মানে কার্ড, শপিং, সাজসজ্জা সব এত তাড়াতাড়ি হচ্ছে যেন কাল সকালেই পৃথিবী শেষ হয়ে যাবে।
আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিয়ের জন্য যার সবচেয়ে এক্সাইটেড হওয়া উচিত সেই অর্জুন ভাই আজকাল এমন মুখ করে ঘুরছে যেন বোর্ড এক্সামের আগের রাত। আর টুকুন ভাই মানুষ না, ফুল টাইম কমেন্টেটর। মানে এই ছেলের জীবনে কোনো কাজ নেই, সারাদিন শুধু অবজার্ভ করে আর সিচুয়েশনে পেট্রোল ঢালে। যেখানে আগুন নেই সেখানেও টুকুন ম্যাচস্টিক নিয়ে হাজির। আর তার ডায়লগ ডেলিভারি এমন যে আপনি হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারবেন না। তো আজকের এপিসোড 147-এ সিচুয়েশন পুরো উল্টে যেতে চলেছে। কারণ প্রথমবার অর্জুনের বাড়ির লোকেরা বুঝতে শুরু করবে যে আসল ভুলটা হয়তো অহনার ছিল না। আর সবচেয়ে বড় শক, অহনার সামনে এমন একজন আসবে যে পুরো গেম চেঞ্জ করে দিতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের প্রেডিকশনে আছে ইমোশনাল ব্রেকডাউন, জেলাসি, হিডেন ট্রুথ, ম্যাসিভ কনফিউশন আর এমন কিছু টুইস্ট যেগুলো আপনাকে চেয়ার থেকে উঠিয়ে দেবে। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কোন দৃশ্য থেকে আপনি সিরিয়ালটা দেখা শুরু করেছিলেন। হতে পারে অর্জুন অহনার প্রথম মিলন থেকে, হতে পারে দুর্গাদেবীর প্রথম ষড়যন্ত্র থেকে, কিংবা হয়তো টুকুনের কোনো এপিক কমেডি মোমেন্ট থেকে। যাই হোক না কেন, কমেন্টে জানান। চলো তাহলে শুরু করি। পার্ট 1, অহনার নীরব কান্না। এপিসোড শুরু হবে একদম স্লো মোশনে। ক্যামেরা ফোকাস করবে একটা চায়ের কাপে, ধীরে ধীরে ওপরে উঠবে আর দেখা যাবে অহনাকে। অহনা রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছে, কিন্তু তার হাত কাঁপছে। চোখের কোণে জল জমে আছে, কিন্তু সে কিছুতেই সেটা ঝরতে দিচ্ছে না। সে বারবার চোখ মুছছে, নিজেকে সামলানোর চেষ্টা করছে। চায়ের পাত্রে দুধ ঢালতে গিয়ে হাত এতটাই কাঁপছে যে দুধ একটু উপচে পড়ে যাচ্ছে। অহনা থেমে যাবে, একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করবে। তারপর নিজেকে বোঝানোর চেষ্টা করবে, না অহনা, এখন কাঁদবি না, এখন দুর্বল হলে চলবে না, তুই শক্ত মেয়ে, তুই পারবি। কিন্তু তার গলা ভারী হয়ে আসছে। সে চায়ের কাপটা রেখে দেবে আর চুলা বন্ধ করবে। তারপর দেওয়ালে হাত রেখে দাঁড়িয়ে থাকবে। ঠিক এই মুহূর্তে বাইরে থেকে প্রতিবেশী কাকিমাদের কথা ভেসে আসবে। একজন মহিলা বলবে, দেখেছিস অহনা কেমন যেন হয়ে গেছে, মুখে হাসি নেই, কথাও ঠিকমতো বলে না। আরেকজন বলবে, হাসবে বা কি করে, যে মানুষটাকে এত ভালোবাসে তার দ্বিতীয় বিয়ে নিজের চোখের সামনে দেখা কি সহজ। প্রথম মহিলা আবার বলবে, কিন্তু মেয়েটা যত শক্ত দেখাচ্ছে বাইরে থেকে, ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। আমি রোজ দেখছি, রাতের বেলা একা ছাদে দাঁড়িয়ে থাকে, কখনো কাঁদছে, কখনো শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। দ্বিতীয় মহিলা করুণভাবে বলবে, সত্যি বলছি, মেয়েটার ওপর অন্যায় হয়েছে। এতদিন পরিবারের জন্য সব করল, শেষে তাকেই বলি দেওয়া হলো। এই কথাগুলো শুনে অহনা আর নিজেকে সামলাতে পারবে না। তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে শুরু করবে। সে মুখে হাত চাপা দেবে যাতে কান্নার আওয়াজ বাইরে বেরোতে না পারে। পুরো শরীর কাঁপতে থাকবে। ক্যামেরা তার কাঁধ থেকে মুখের দিকে জুম করবে। চোখ দিয়ে অঝরে জল ঝরছে। ব্যাকগ্রাউন্ডে খুব হালকা কিন্তু মর্মস্পর্শী মিউজিক চলবে। ঠিক এই মুহূর্তে মামা রান্নাঘরে ঢুকবে। মামা চায়ের খোঁজে এসেছিল, কিন্তু অহনাকে এভাবে কাঁদতে দেখে থমকে যাবে। মামা কিছুক্ষণ তাকিয়ে থাকবে, তারপর নরম গলায় বলবে, অহনা। অহনা চমকে উঠবে, তাড়াতাড়ি চোখ মুছে ফেলবে আর ঘুরে দাঁড়াবে। মুখরা হাসি ফোটানোর চেষ্টা করবে। আরে মামা, আপনি চা নেবেন? কিন্তু মামা সব বুঝে যাবে। মামা কাছে এসে খুব কোমল স্বরে বলবে, মা, অহনা, তুই কাঁদছিলি? অহনা না করবে মাথা নেড়ে। না মামা, চুলার ধোয়া একটু চোখে লেগেছিল। কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছে। মামা কার কাঁধে হাত রাখবে। মা, আমার সাথে মিথ্যে বলছিস মা? অহনা আর কথা বলতে পারবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে। মামা খুব আবেগী হয়ে বলবে, মা, অহনা, এখনো সময় আছে। তুই যদি না চাস আমি সব বন্ধ করে দিতে পারি। এই বিয়ে আমি হতে দেব না। অহনা মাথা নাড়বে। না মামা, আপনি এমন করবেন না। কারুর জীবন নষ্ট হোক আমি চাই না। অর্জুনের বিয়ে হোক, সে সুখে থাকুক, তার নতুন বউ তাকে সুখে রাখবে। মামা দুঃখিত গলায় বলবে, কিন্তু তোর কি হবে মা? অহনা একটা ফোর্সড স্মাইল দেবে। আমি ভালো আছি, আমি ঠিক হয়ে যাব। কিন্তু তার চোখ বলছে অন্য কথা। মামা তার মাথায় হাত রাখবে। মা, কষ্ট পাচ্ছিস আমি জানি, কিন্তু মনে রাখিস তুই একা নস। আমি আছি, তোর মামিমা আছে, আমরা সবাই তোর পাশে আছি। অহনা মাথা নাড়বে। মামা চলে যাবে। অহনা একা দাঁড়িয়ে থাকবে রান্নাঘরে। তার মুখে আবার বেদনার ছায়া নেমে আসবে। ক্যামেরা তার মুখের ক্লোজ আপ নেবে, যেখানে ফুটে উঠবে অসহায়তা, ব্যথা, ভালোবাসা
আর ত্যাগের মিশ্র অনুভূতি। ঋত্বিকের আগমন। সিন শিফট হবে অহনার বাড়িতে। বাইরে একটা গাড়ি এসে থামবে। একজন সুদর্শন, শান্ত, সুশিক্ষিত যুবক গাড়ি থেকে নামবে। তার নাম ঋত্বিক। ঋত্বিক সাদামাটা কিন্তু এলিগেন্ট পোশাক পরা, একটা ব্রিফ কেস হাতে। সে অহনার বাড়ির সামনে এসে দাঁড়াবে। প্রতিবেশীরা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখবে। একজন মহিলা ফিসফিস করে বলবে, দেখ দেখ, নিশ্চয়ই অহনার জন্য এসেছে। আরেকজন বলবে, দেখতে তো ভালো, শুনেছি বড় চাকরি করে নাকি। ঋত্বিক বেল বাজাবে। মামা দরজা খুলবে। ঋত্বিক হাসি মুখে বলবে, নমস্কার, আমি ঋত্বিক, আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। মামা মাথা নাড়বে। হ্যাঁ হ্যাঁ, আসুন ভেতরে। ঋত্বিক ভেতরে ঢুকবে। মামা তাকে বসতে দেবে। মামিমা চা নিয়ে আসবে। ঋত্বিক বলবে, ধন্যবাদ। মামা বলবে, আচ্ছা, আপনি কোন বিষয়ে কথা বলতে চান? ঋত্বিক বলবে, আসলে আমি একটা এনজিওতে কাজ করি। আমরা মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন প্রোগ্রাম চালাই। আমি অহনা রায়ের রেজিউমে দেখেছি, তার কোয়ালিফিকেশন খুব ভালো। মামা একটু অবাক হয়ে বলবে, ও, আপনি বিয়ের কথা বলতে আসেননি? ঋত্বিক হেসে মাথা নাড়বে, না না, আমি এসেছি একটা জব অফার নিয়ে। ঠিক তখন অহনা ঘর থেকে বেরিয়ে আসবে। ঋত্বিক উঠে দাঁড়াবে। আপনিই নিশ্চয়ই অহনা রায়? অহনা একটু অস্বস্তিতা মাথা নাড়বে, জি। ঋত্বিক হাত বাড়িয়ে বলবে, আমি ঋত্বিক সেনগুপ্ত, আমি নতুন দিশা নামের একটা এনজিওতে কাজ করি। অহনা হ্যান্ডশেক করবে। ঋত্বিক বলবে, আসলে আমরা মহিলাদের জন্য একটা এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম চালু করেছি, আর আমরা এমন কাউকে খুঁজছিলাম যিনি কমিউনিটির সাথে ভালোভাবে কানেক্ট করতে পারেন। আপনার প্রোফাইল দেখে আমার মনে হয়েছে আপনি পারফেক্ট। অহনা একটু হতভম্ব হয়ে যাবে। সে বলবে, কিন্তু আমার কোনো ফর্মাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। ঋত্বিক মাথা নাড়বে, সেটা কোনো সমস্যা না। আপনার যে ডেডিকেশন আছে সেটাই আমাদের দরকার, আর আমরা আপনাকে ট্রেনিং দেব। অহনা চুপ করে দাঁড়িয়ে থাকবে। মামা উৎসাহিত হয়ে বলবে, এটা তো খুব ভালো সুযোগ মা, তুই একবার ভেবে দেখ। ঋত্বিক বলবে, আপনি সময় নিয়ে ভাবুন, আমি আমার কার্ড রেখে যাচ্ছি, যখন সিদ্ধান্ত নেবেন আমাকে জানাবেন। বলে ঋত্বিক তার ভিজিটিং কার্ড টেবিলে রেখে দেবে। অহনা কার্ডটা হাতে নেবে। ঋত্বিক হেসে বলবে, আর হ্যাঁ, আপনার কথা অনেক শুনেছি। আপনি যে এতদিন এত সংসার সামলেছেন, এটাও একটা বড় কাজ। আপনি যোগ্য, এটা মনে রাখবেন। এই কথা শুনে অহনার চোখে জলও চলে আসবে। এতদিন পর কেউ তাকে যোগ্য বলল, কেউ তার মূল্য দিল। ঋত্বিক চলে যাবে। অহনা কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। মামা কাছে এসে বলবে, মা, এটা একটা নতুন শুরু হতে পারে তোর জন্য। অহনা মাথা নাড়বে। তার মনের ভিতর একটা আশার আলো জ্বলে উঠবে। পার্ট 5, অর্জুনের ঈর্ষা। রাত্রি। অর্জুন তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। সে জানে না কোথায় যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই গাড়ি এসে দাঁড়াবে অহনার বাড়ির কাছে। অর্জুন গাড়ির ভেতর থেকে বাইরে তাকাবে। ঠিক তখন সে দেখবে অহনা আর ঋত্বিক বাইরে দাঁড়িয়ে কথা বলছে। আসলে ঋত্বিক কিছু ডকুমেন্টস দিতে এসেছে, কিন্তু অর্জুন সেটা জানে না। সে শুধু দেখছে অহনা একজন অপরিচিত পুরুষের সাথে হেসে কথা বলছে। অর্জুনের মুঠো শক্ত হয়ে যাবে। সে দাঁত চেপে ধরবে। ওর মনে হবে, এত তাড়াতাড়ি, এত সহজেই মুভ অন। কিন্তু আসলে কথা হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল বিষয় নিয়ে। ঋত্বিক বলবে, আপনি এই ফর্মটা ফিল আপ করে আমাকে দিয়ে দেবেন, তাহলে আমরা আপনার জয়নিং প্রসেস শুরু করতে পারব। অহনা মাথা নাড়বে, ঠিক আছে। ঋত্বিক একটা হাসি দিয়ে বলবে, আমি জানি এটা আপনার জন্য নতুন, কিন্তু আপনি পারবেন। অহনাও একটা ফোর্সড স্মাইল দেবে। ঋত্বিক চলে যাবে, কিন্তু অর্জুন গাড়ির ভিতর বসে পুরো সিন দেখে ফেলেছে। তার মুখ রাগে লাল হয়ে গেছে। সে স্টিয়ারিং চেপে ধরবে এত জোরে যে নাকলস সাদা হয়ে যাবে। মনে মনে বলবে, কেন অহনার সাথে এমন ফ্রেন্ডলিভাবে কথা বলছে? সে নিজেকে বোঝানোর চেষ্টা করবে, আমার কিছু যায় আসে না, ওর জীবন ওর, ও যা করুক। কিন্তু ভিতরে ভিতরে সে জানে তার যায় আসছে, খুব বেশি যায় আসছে। অর্জুন গাড়ি স্টার্ট দেবে আর চলে যাবে, কিন্তু তার মুখে একটা অদ্ভুত রাগ আর জেলাসির ছাপ থেকে যাবে। পার্ট 6, দুর্গাদেবীর পরিকল্পনা। পরের দিন সকাল। দুর্গাদেবী শপিং করতে বেরিয়েছে। পাশে টুকুন। দুর্গাদেবী একটা শাড়ি দেখছে। টুকুন পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মন নেই। দুর্গাদেবী লক্ষ্য করবে, টুকুন, তুমি কি ভাবছ? টুকুন একটু চমকে উঠবে, কিছু না কাকিমা। দুর্গাদেবী একটু সন্দেহের চোখে তাকাবে। সত্যি বলো, তোমার মনে কিছু আছে? টুকুন একটু ইতস্তত করবে, তারপর বলবে, কাকিমা, একটা কথা জিজ্ঞেস করি? দুর্গাদেবী, বলো। টুকুন, আপনি কি সত্যি মনে করেন এই বিয়েটা ঠিক হবে? দুর্গাদেবী থমকে যাবে। সে শাড়িটা রেখে দেবে আর টুকুনের দিকে তাকাবে। মানে? টুকুন,
অর্জুন ভাই কিন্তু এখনও অহনাকে ভুলতে পারেনি, আপনি নিজেও জানেন। দুর্গাদেবী: জানি, কিন্তু এটাই ভালো। অহনা আমাদের পরিবারের জন্য ভালো না। টুকুন: কিন্তু কাকিমা, অহনা কি করেছে? সে তো সবসময় পরিবারের জন্য সবকিছু করেছে। দুর্গাদেবী একটু রেগে যাবে। টুকুন, তুমি বুঝবে না, পরিবারের মান সম্মান অনেক বড় জিনিস। টুকুন মাথা নাড়বে, কিন্তু মনে মনে ভাববে, কাকিমা ভুল করছে। অর্জুন ভাই আর অহনা এক অপরকে ভালোবাসে। এই বিয়ে কখনো সফল হবে না। পার্ট 7: অহনার মানসিক পরিবর্তন। এখন অহনা একটু একটু করে নিজেকে সামলে নিচ্ছে। ঋত্বিকের অফার তাকে একটা নতুন আশা দিয়েছে। সে মামার সাথে বসে ফর্ম ফিল আপ করছে। মামা বলবে, মা, এই কাজটা তোর জন্য ভালো হবে, তুই নিজেকে প্রমাণ করতে পারবি। অহনা মাথা নাড়বে। হ্যাঁ মামা, আমিও এখন নিজের পায়ে দাঁড়াতে চাই। মামিমা পাশ থেকে বলবে, আর অর্জুনের বিয়ে? অহনা একটু চুপ হয়ে যাবে, তারপর বলবে, আমি সব ঠিক মতো করব, কিন্তু তারপর আমি আমার জীবন নিয়ে ভাবব। মামিমা তার মাথায় হাত বুলিয়ে দেবে। তুই খুব শক্ত মেয়ে মা। অহনার চোখে জল এসে যাবে, কিন্তু সে হাসবে। পার্ট 8: অর্জুনের বিয়ের প্রস্তুতি এবং নতুন বউ। অর্জুনের বাড়িতে বিয়ের জোর প্রস্তুতি চলছে। নতুন বউ, নাম ধরা যাক সায়ন্তিকা, এর পরিবারও আসছে মাঝে মধ্যে। সায়ন্তিকা একটা আধুনিক, কনফিডেন্ট মেয়ে, কিন্তু সে একদম আনঅ্যাওয়্যার যে অর্জুনের মন অন্যত্র। সায়ন্তিকা একদিন অর্জুনের সাথে কফি শপে দেখা করতে আসবে। সে হাসি মুখে বলবে, অর্জুন, তুমি ঠিক আছো তো? বিয়ের পর আমরা কোথায় হানিমুনে যাব? অর্জুন একদম ব্ল্যাঙ্ক ফেসে বসে আছে। সে কিছু বলবে না। সায়ন্তিকা আবার বলবে, অর্জুন? অর্জুন চমকে উঠবে। হ্যাঁ, কি বললে? সায়ন্তিকা একটু অবাক হবে। তুমি কি আমার কথা শুনছিলে? অর্জুন মাথা নাড়বে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু সায়ন্তিকা বুঝে যাবে অর্জুনের মন অন্য জায়গায়। সে একটু হার্ট ফিল করবে, কিন্তু কিছু বলবে না। পার্ট 9: অহনার নতুন শুরু। অহনা এখন এনজিওতে কাজ শুরু করেছে। প্রথম দিন অফিসে গিয়ে সে একটু নার্ভাস। ঋত্বিক তাকে ওয়েলকাম করবে। অহনা, আপনাকে আমাদের টিমে পেয়ে খুব ভালো লাগলো। অহনা হাসবে। ধন্যবাদ। ঋত্বিক একটু সিরিয়াস হয়ে বলবে, তুমি জানো, আমি তোমার পাস্ট সম্পর্কে শুনেছি। অহনা চমকে উঠবে। কি শুনেছ? ঋত্বিক: যে তুমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছ, কিন্তু তুমি হাল ছাড়োনি। এটা তোমার স্ট্রেংথ। অহনার চোখে জল এসে যাবে। ঋত্বিক তার কাঁধে হাত রাখবে। অতীত নিয়ে ভেবো না, এখন তোমার ভবিষ্যৎ তৈরি করো। অহনা মাথা নাড়বে, কিন্তু তার মনের ভিতর এখনও অর্জুনের জায়গা আছে। অর্জুনের মানসিক দ্বন্দ্ব। সিন শিফট হবে অর্জুনের বাড়িতে। অর্জুন তার নিজের রুমে একা বসে আছে, কিন্তু সে স্থির নেই। কখনো উইন্ডোর কাছে গিয়ে দাঁড়াচ্ছে, কখনো বিছানায় বসছে, কখনো আবার উঠে এদিক ওদিক পায়চারা করছে। তার মুখে একটা অস্বস্তির ভাব। সে বারবার অহনার সেই ডায়লগ মনে করছে, যখন অহনা বলেছিল, আমি সব দায়িত্ব নেব, বিয়ের সব আয়োজন আমিই সামলাব। অর্জুন মনে মনে রেগে যাচ্ছে। কিভাবে পারে ও এত নর্মাল থাকতে? আমার বিয়ে হচ্ছে আর ও সেটার প্রিপারেশন করছে, এত সহজ। কিন্তু পরক্ষণেই তার মনে হবে, তাহলে কি ও সত্যিই আমায় ভুলে গেছে? আমার জন্য কোনো অনুভূতিই কি আর নেই ওর মনে? এই চিন্তা তাকে আরও বিচলিত করে তুলবে। সে রাগে বিছানার পাশের টেবিলে একটা ঘুষি মারবে। কি হচ্ছে সব? আমার মাথায় ঢুকছে না কিছু। ঠিক তখন টুকুন দরজা ঠেলে রুমে ঢুকবে। টুকুন আসার সাথে সাথে পুরো মুড চেঞ্জ হবে। টুকুন কমেডি আন্দাজে বলবে, কিরে ভাই, বিয়ের আগে এমন মুখ কেন? দেখে তো মনে হচ্ছে তুই ভাইবা দিতে যাচ্ছিস। আর সব গ্রুম তো বিয়ের আগে খুশিতে থাকে, তোর তো মনে হচ্ছে কাল কোর্টে হিয়ারিং আছে। অর্জুন বিরক্ত হয়ে বলবে, ফালতু কথা বলিস না টুকুন, আমার মাথায় এখন এসব নিয়ে কথা শোনার মুডলেই। কিন্তু টুকুন থামবে না। সে বিছানায় বসে পড়বে আর মজা নেওয়ার ভঙ্গিতে বলবে, ভাই সিরিয়াসলি, তুই নিজেকে একবার আয়নায় দেখ। যে মানুষের বিয়ে হতে চলেছে সে এমন ডিপ্রেসড ফেস নিয়ে ঘুরছে কেন? অর্জুন কিছু বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে। টুকুন এবার একটু সিরিয়াস হয়ে যাবে। সে উঠে দাঁড়িয়ে অর্জুনের কাছে যাবে আর বলবে, একটা কথা বলবো ভাই, মন খারাপ করিস না। অর্জুন ঘুরে তাকাবে। বল। টুকুন একটা লম্বা নিঃশ্বাস ফেলবে, তারপর বলবে, তুই এখনও অহনাকে ভুলতে পারিসনি। এই কথা শুনে অর্জুন একদম ফ্রিজ হয়ে যাবে। সে কিছু বলতে পারবে না। টুকুন আবার বলবে, তুই যতই নিজেকে কনভিন্স করিস না কেন, সত্যি হলো তোর মন এখনও ওর কাছেই আছে। অর্জুন রাগত স্বরে বলবে, টুকুন তুই কি বলছিস জানিস? আমি ওকে ভুলে গেছি, আমার আর ওর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু টুকুন মাথা নাড়বে। তাহলে তোর এই অবস্থা কেন? তুই নিজেই তো এই বিয়ের জন্য রাজি হয়েছিলি, তাহলে এখন কি হলো? অর্জুন চুপ করে থাকবে। টুকুন তার কাঁধে হাত রেখে বলবে, ভাই, আমি তোর বন্ধু, আমার সাথে মিথ্যে বলার দরকার নেই।
তুই যদি সত্যিই অহনাকে ভুলে গিয়ে থাকিস তাহলে তোর এমন অস্থির লাগার কথা না। অর্জুন জানলার দিকে তাকিয়ে থাকবে, তার মুখে অসহায়তার ছাপ। টুকুন আবার বলবে, জানিস ভাই, আমি শুনেছি অহনা নাকি রোজ রাতে ছাদে একা দাঁড়িয়ে থাকে, কাঁদে, কিন্তু কারো সামনে কিছু বলে না, সবার সামনে হাসি মুখে থাকে। এই কথাগুলো শুনে অর্জুনের মুখ আরও গম্ভীর হয়ে যাবে। টুকুন একদম শেষের কথাটা বলবে, আর তুই এখানে বসে ভাবছিস ও তোকে ভুলে গেছে, কিন্তু আসলে কে কাকে ভুলতে পারেনি সেটা আমরা দুজনেই জানি। বলে টুকুন বেরিয়ে যাবে। অর্জুন একা দাঁড়িয়ে থাকবে, তার মনের ভিতর ঝড় বইছে। ক্যামেরা তার মুখের ওপর ফোকাস করবে। কনফিউশন, রিগ্রেট, অ্যাঙ্গার, লাভ সব কিছু মিশে আছে তার চোখে। পার্ট 3, দুর্গাদেবীর উৎসাহ এবং পরিবারের প্রতিক্রিয়া। সিন শিফট হবে ড্রয়িং রুমে। দুর্গাদেবী একদম উৎসাহিত ভঙ্গিতে বিয়ের কার্ড দেখছে। পাশে বসে আছে শ্বশুরমশাই আর পরিবারের আরও কয়েকজন সদস্য। দুর্গাদেবী বলবে, দেখো তো এই কার্ডটা কেমন লাগছে, নাকি ওই সোনালি রঙের কার্ডটা ভালো হবে? শ্বশুরমশাই একটু ভাবনা চিন্তার ভঙ্গিতে বলবে, সব তো ভালোই লাগছে, কিন্তু একটা কথা বলি, এত তাড়াতাড়ি সব ঠিক করছো কেন? একটু সময় নিয়ে করলে পারতিস। দুর্গাদেবী একটু ইরিটেটেড হয়ে বলবে, সময় নিয়ে মানে? বিয়ের দিন তো ঠিক হয়ে গেছে, এখন তো যত তাড়াতাড়ি সম্ভব সব প্রিপারেশন শেষ করতে হবে। পাশ থেকে শাশুড়িমা বলবে, কিন্তু বৌমা, অর্জুন থেকে তো দেখছি একদম চুপচাপ, ওর মন ভালো নেই মনে হচ্ছে। দুর্গাদেবী হাত নেড়ে উড়িয়ে দেবে, আরে ওসব কিছু না, বিয়ের আগে সবার একটু নার্ভাস লাগে, ও ঠিক হয়ে যাবে। কিন্তু শাশুড়িমা আবার বলবে, তা ঠিক, কিন্তু ওকে যেন একদম উদাস লাগছে, কি যেন ভাবছে সবসময়। দুর্গাদেবী একটু চিন্তিত হয়ে পড়বে, কিন্তু মুখে কিছু বলবে না। ঠিক তখন একটা ছোট বাচ্চা, পরিবারের কেউ, দৌড়ে এসে বলবে, দিদিমা, দিদিমা, শুনেছ অহনা দিদির জন্য নাকি নতুন পাত্র এসেছে? এই কথা শুনে সবাই একসাথে তাকাবে। দুর্গাদেবী অবাক হয়ে বলবে, কি বললি? বাচ্চাটা আবার বলবে, হ্যাঁ, আমি বাইরে খেলছিলাম, তখন কাকিমারা বলছিল যে অহনা দিদির বাড়িতে একজন ভালো ছেলে এসেছে, সবাই বলছে নাকি বিয়ের কথা হবে। এই কথা শুনে পুরো ঘর একদম নিস্তব্ধ হয়ে যাবে। শাশুড়িমা মুখ চাপা দেবে, ও মা, সত্যি নাকি? দুর্গাদেবী প্রথমে একটু হতভম্ব হয়ে যাবে, তারপর একটা হাসি ফুটিয়ে বলবে, ভালোই তো, অহনারও জীবন এগিয়ে যাওয়া উচিত, ওরও নতুন করে শুরু করা দরকার। কিন্তু ভেতরে ভেতরে সে জানে এই খবর অর্জুনের কাছে গেলে